যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে ইউরোপীয় ইউনিয়নের উপর ৩০% শুল্ক আরোপের হুমকি বড় ধরনের কূটনৈতিক চাপ তৈরি করেছে। ট্রাম্পের কঠোর অবস্থানের কারণে ইউরোপীয় ইউনিয়ন গত সপ্তাহে নিজেদের আগের কঠোর অবস্থান থেকে সরে এসেছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইউরোপ ট্রাম্পের এই শুল্ক হুমকিকে প্রতিরক্ষা ও নিজেদের নিরাপত্তা স্বার্থের প্রতি হুমকি হিসেবে দেখছে। এক জ্যেষ্ঠ কূটনীতিক জানিয়েছেন, ন্যাটো সম্মেলনে ইউরোপ স্বীকার করেছে পূর্ণাঙ্গ প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তুলতে তাদের আরও ৫ থেকে ১০ বছর সময় লাগবে। আর এ কারণে ইউরোপীয় ইউনিয়ন এখন ট্রাম্পের সাথে একটি সীমিত বাণিজ্য চুক্তির দিকে এগোচ্ছে, যেখানে তারা যুক্তরাষ্ট্রের অধিকাংশ পণ্যের উপর ১০% শুল্ক আরোপে সম্মত হয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এর বদলে যুক্তরাষ্ট্র থেকে গাড়ি ও ইস্পাতের মতো পণ্যে কিছুটা শুল্ক ছাড় পেতে চায় সংগঠনটি। তবে ইউরোপের অভ্যন্তরেও ভিন্ন মত রয়েছে। ফ্রান্স সহ কিছু সদস্য রাষ্ট্র ব্রাসেলসে অনুষ্ঠিতব্য বৈঠকে আরও কঠোর অবস্থানে ফেরার দাবি তুলতে পারে, কারণ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধমূলক শুল্ক আরোপ স্থগিতাদেশের মেয়াদ শেষ হচ্ছে শীঘ্রই। এর আগে ইউরোপ গুগল, মাইক্রোসফট ও এক্স এর মতো মার্কিন প্রযুক্তি কোম্পানির উপর কর আরোপ পরিকল্পনা করেছিল। পাশাপাশি আমদানি করা গাড়ি ও মদের উপর যুক্তরাষ্ট্রকে শুল্ক দিতে বাধ্য করার হুমকি দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত রাশিয়ার হুমকি ও সামরিক নির্ভরতার বাস্তবতা ইউরোপীয় ইউনিয়নকে শুল্ক ও বাণিজ্য আলোচনায় নমনীয় হতে বাধ্য করল। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।